তো আজকে দেখো ক্লাস 5-এর মধ্যে ডাটা থেকে যেটা রয়েছে তুলসী প্রকাশন এর দেখো তার সামনে ইভ্যালুয়েশন। তো আজকে দেখো আজকে কোন স্কুল দেখো আজকে হচ্ছে বনগাঁও কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো আজকে থেকে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ নিজের প্রশ্নগুলোর উত্তর এখানে দিতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর হিটিং দ্য টার্গেট। অর্থাৎ টার্গেটকে হিট করার জন্য সবথেকে প্রয়োজনীয় কোন জিনিস। কিছু দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর হিটিং দ্য টার্গেট টু লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। এরপরে 2 নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে দেখো হোয়াই ওয়াজ অর্জুনা অ্যাবল টু হিট দ্য বার্ড আই। অর্থাৎ অর্জুনা কেন সক্ষম হয়েছিলেন পাখির চোখটাকে হিট করতে। তো কী লিখবে দেখো অর্জুনা ওয়াজ অ্যাবল টু হিট দ্য বার্ড আই বিকজ হি হিট দ্য বার্ড আই উইথ গ্রেট কনসেন্ট্রেশন। এরপর 3 নম্বরে কি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো হাউ ওয়াজ অর্জুনা ডিফারেন্ট ফ্রম দ্য আদার প্রিন্সেস। তো কী লিখবে দেখো অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার ফ্রম দ্য আদার প্রিন্সেস। এরপরে 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো হোয়াট ডিড দ্রোণাচার্য টেস্ট প্রুভ। অর্থাৎ দ্রোণাচার্যের টেস্টটা কী প্রুভ করেছিল। কী লিখবে দেখো দ্রোণাচার্য টেস্ট প্রুভ দ্যাট অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার। অর্থাৎ অর্জুনা সব থেকে ভালো তীরন্দাজি ছিলেন। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টু ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। ট্রু ফলসগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো দ্রোণাচার্য ওয়াজ দ্য গুরু অফ দ্য কৌরব অনলি। অর্থাৎ দ্রোণাচার্য কিন্তু কৌরবদের একমাত্র গুরু ছিলেন, এটা অবশ্যই ফলস হবে। 2 নম্বর দেখো অল অ্যাকসেপ্ট অর্জুনা ওয়েল গ্রেট আর্চার। বলছে অর্জুনা ছাড়াই সবাই কিন্তু মহান কি ছিলেন, আর্চার ছিলেন, এটা ফলস হয়ে যাবে। 3 নম্বর দেখো দ্রোণাচার্য ওয়াজ প্লিজ উইথ অর্জুনার কনসেন্ট্রেশন। অর্থাৎ দ্রোণাচার্য কিন্তু আনন্দিত হয়েছিলেন অর্জুনের মনোযোগ দেখে, এটা হয়ে যাবে ট্রু। এরপরে সিয়ারগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এখানে টেক্সট থেকে কিছু ওয়ার্ড তুলে আনতে বলা হচ্ছে এবং এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে ফিল করতে বলা হচ্ছে। এবার কী লিখবে দেখো মাই এম অর্থাৎ আমার লক্ষ্য ইন লাইফ ইজ টু বি এ গুড ডক্টর। 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো ইউ মাস্ট হ্যাভ কনসেন্ট্রেট অন ইউর স্টাডি, সেটা হয়ে যাবে কনসেন্ট্রেট। 3 নম্বর দেখো সামওয়ান মাস্ট লুক অ্যাট দ্য প্রবলেম বিফোর ট্রাইং টু সলভ ইট। অর্থাৎ কোনো কিছু সমাধান করার আগে তাকে কাউকে কি অবশ্যই তার প্রবলেমটাকে দেখা উচিত। এরপরে দুইয়েরগুলো দেখো 2 এ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো হোয়াট ওয়াজ ধূমকেতু। ধূমকেতু কী, তো কী লিখবে দেখো ধূমকেতু ওয়াজ এ ম্যাগাজিন। 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো হাউ ডিড নজরুল প্রোটেস্ট হোয়েন হি ওয়াজ ইন জেল। অর্থাৎ নজরুল কীভাবে প্রোটেস্ট করেছিলেন যখন সে জেলে ছিলেন। কী লিখবে দেখো হোয়েন হি ওয়াজ ইন জেল হি ডিডন্ট ফাস্টিং দাস হি প্রোটেস্টেড। সে কিন্তু ফাস্টিং অনশন করা শুরু করে দিয়েছিলেন, এইভাবে তিনি প্রোটেস্ট করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। এরপরে 3 নম্বরে প্রশ্নটি দেখো হোয়াট ইজ কারার ওই লৌহা কাপড়। অর্থাৎ কারার ওই লৌহা কাপড় কী, তো কী লিখবে দেখো কারার ওই লৌহা কাপড় ইজ সং, একটা সং। এরপরে বিয়েরগুলো দেখো ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশনটাকে ঠিক করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো নজরুল ফার্স্টের বলে নজরুল অনশন করেছিলেন কতদিনের জন্য, মোর দেন 1 মান্থ, 1 মাসেরও বেশি সময় ধরে। এরপরে 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো দ্য টিচার সিলেক্টেড প্রীতম, অর্থাৎ শিক্ষক প্রীতমকে সিলেক্টেড করেছিলেন কিসের জন্য, ফর সিঙ্গিং, গান করার জন্য। এরপরে সিয়ারগুলো দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ কলাম বি। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো নিচে দেওয়া রয়েছে এগুলো ম্যাচ করতে বলা হচ্ছে। তো রেডেড যেটা হয়ে যাবে দেখো রেডেডটা হয়ে যাবে কিন্তু এখানে সারপ্রাইজ ভিজিট বাই দ্য পুলিশ। এরপরে প্যাশনটা কী হবে দেখো প্যাশন মানে আবেগ, এটা হয়ে যাবে কিন্তু ডিপ লাভ। এরপরে জিল রয়েছে, জিলটা হয়ে যাবে কিন্তু এখানে গ্রেট এনার্জি। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো থেকে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো হোয়াট ডিড দ্য সেলার গো টু দ্য আইল্যান্ড। অর্থাৎ সেলারগুলো কেন আইল্যান্ডে দিতে গিয়েছিলেন, কী লিখবে দেখো তো সেলার ওয়েন্ট টু দ্য আইল্যান্ড টু স্টার্ট কুকিং বিকজ দে ওয়ে টায়ার। কেন তারা কী হয়েছিলেন, টায়ার ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তারা দিতে গিয়েছিল রান্না করার জন্য। এরপরে 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো হোয়াট হ্যাপেন হোয়েন দ্য সেলার স্টার্টেড কুকিং দেয়ার। যখন তারা কুকিং করতে শুরু করেছিলেন তখন সেখানে কী হয়েছিল, কী লিখবে দেখো হোয়েন দ্য সেলার স্টার্টেড কুকিং দেয়ার দ্য আইল্যান্ড শুক সাডেনলি। অর্থাৎ দ্বীপটা কি হঠাৎ করে কাঁপতে শুরু করেছিল। 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো হোয়াট ডিড দ্য সেলার ডিসকভার দ্য আইল্যান্ড টু বি। অর্থাৎ সেলাররা কীভাবে আইল্যান্ডটাকে ডিসকভার করেছিলেন, কী লিখবে দেখো সেলার ডিসকভার দ্য আইল্যান্ড টু বি হিল টার্টেল, যেটা কিন্তু একটা বড় রকমের কী ছিল তথ্য ছিল।
এরপরে 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হাউ ডিড দ্য সেলার পেড দেয়ার বিল, অর্থাৎ সেলারগুলো কীভাবে তাদের জীবিকা নির্বাহ করতে কী লিখে দেখো, সেলার র্যাঙ্ক ফর দেয়ার লিভ, জীবনগুলো তাদের কীভাবে বাঁচিয়েছিল, সেলার র্যাঙ্ক ফর দেয়ার লিভ অ্যান্ড জাম্প ইনটু দ্য ওশিয়ান, তারা কী করেছিল, দৌড়াদৌড়ি শুরু করেছিল এবং সমুদ্রে কী করেছিল, ঝাঁপ দিয়েছিল, গিয়ে রান ফর দেয়ার সেফটি, তারা সাঁতার করেছিল তাদের সেফটির জন্য, অ্যাড রিচ দেয়ার শিপ, এবং তারা জাহাজে পৌঁছে গিয়েছিল অ্যান্ড সেট অ্যাওয়ে ইনস্ট্যান্টলি। এইভাবে তারা কিন্তু জীবনটাকে বাঁচিয়েছিলেন। এরপরে বিয়েরগুলো দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, অ্যাট দ্য মিডিল অফ দ্য ওশিয়ান দেয়ার ওয়াজ এন আইল্যান্ড, অর্থাৎ ওশিয়ানের একদম মিডিলে কী ছিল, একটা দ্বীপ ছিল। 2 নম্বর দেখো, দ্য সেলার সোয়াম টু রিচ দেয়ার, এটা হয়ে যাবে সি, অর্থাৎ সেলারগুলো সাঁতার কাটিয়েছিল কিসের জন্য, কোথায় পৌঁছাতে, জাহাজে পৌঁছাতে। এরপরে সি এরগুলো দেখো, রাইটিং ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো দেখার সাথে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, দ্য সেলার্স ওয়ার ভেরি হ্যাপি টু ডিসকভার দ্য প্লেস এজ এ রিয়েল সি ক্রিয়েচার, এটা হয়ে যাবে ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখবে দেখো, দে থট ইট টু বি এ মাইল্ড আর্থকুয়েক বাট টু দেয়ার হরর দে ডিসকভার দ্যাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি হিউজ টার্টেল। এরপরে 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ার কোয়াইট টায়ার্ড অ্যান্ড হাঙ্গরি, এটা হয়ে যাবে ট্রু, যেহেতু সেলারগুলো এবং তাদের বন্ধুগুলো সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে গিয়েছিলেন এবং ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন। তো কী লিখবে দেখো, দে ওয়ার টায়ার্ড অ্যান্ড সিং অ্যান আইল্যান্ড ইন দ্য মিডল অফ দ্য ওশিয়ান ল্যান্ডেড দেয়ার অ্যান্ড স্টার্টেড কুকিং। এরপরে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, অর্থাৎ এখানে প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। হি উইল রিটার্ন ইন কলকাতা টুমরো। তো 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দিস টয় ইজ ফর ইউ, তো এটা হবে ফর ইউ। 3 নম্বরে হি গোজ টু স্কুল অন ফুট, তো এটা হয়ে যাবে অন ফুট। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস, এখানে আর্টিকেল বসাতে বলা হচ্ছে। আই স এ টাইগার, আমি একটা টাইগার দেখেছিলাম ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। দ্য টাইগার ওয়াজ ভেরি লার্জ, এখানে বসবে দা। এরপরে সিয়ারগুলো দেখো, এখানে অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে এবং সাথে সাথে কিন্তু অ্যাডভার্বের যে টাইপগুলো রয়েছে, কাইন্ডসগুলো রয়েছে, সেগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। তো এটা কী হবে দেখো, সুইটলি, এটা হয়ে যাবে এখানে আন্ডারলাইন, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। 2 নম্বরে দেখো, টুডেটা হবে অ্যাডভার্ব, যেটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। এবং 3 নম্বরে দেওয়া রয়েছে নাওটা হয়ে যাবে কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। এরপরে ডিএরগুলো দেখো, রিরাইট দ্য সেন্টেন্স উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে, বাক্যগুলো রয়েছে, এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আবার লিখতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো, ইউর ব্রাদার ইজ গিভিং চকোলেটস টু দ্য চিলড্রেন। দ্বিতীয় নম্বরটা কী হবে দেখো, ওয়ার্ক রয়েছে, যেটা হবে উই আর ওয়ার্কিং নাও। এবং 3 নম্বরে দেখো, ইউ অ্যান্ড আই, তো এটা বহুবচন হয়ে গেছে, তাহলে এখানে আর বসবে এবং কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সুইমিং ইন দ্য পন্ড।